যে রাজনৈতিক দল এটা মূলত ডক্টর ইউনূসের দল। আর এই সরকার চাইবই যে এই দলটারে যেমন একটা ভালো পজিশনে নিতে পারে। এরা তো ধ্বংস দিয়েই শুরু করছে। আর আগে প্রতীক হওয়া দরকার বুলডোজার। এটা হচ্ছে ধ্বংসের একটা প্রতীক। ক্ষমতা যারা থাকে দুদক তাকে বিষয়ে মাথা ঘামায় না। এটা হচ্ছে বাস্তবতা। আর ছাত্র সমন্বয়ক নামটা এখন আর পছন্দই করে না। প্রয়োজনে মানুষ ভোট বাক্সা ভরিয়া সাগরে ফেলাইবো তারপরে ভোট দিব না। সরকারের আমলে সুস্থ ভোট হওয়ার সম্ভাবনা নাই, কারণ সরকারও একটা দলের পক্ষ লয়ে গেছে। আর বিশেষ ছাত্র করে ভোট না দিয়া প্রয়োজনে ভোট সাগরে ফেলামু, তারপরে ছাত্র করে ভোট দেওয়া যাবে না। কারণ ছাত্ররা এখন বর্তমানে বাংলাদেশের সাধারণ মানুষের গণশত্রু। আপনার এগো কাছে তো নিজের ভার্সিটির মাইয়ারাও নিরাপত্তা নাই। এখনই বাঘাবাগি নিয়ে কামড়াকামড়ি শুরু করে দিছে, বিশেষ করে নিজেদের ভার্সিটির মাইয়াগরও এরা কামড়ায়। তাইলে পুরো একটা জাতি অবশ্যই এগো দ্বারা নিরাপদ না। আর এই যে এরা ছাত্র সংগঠন, মানে এই যে কমিটিতে যাওয়া লাগবে, ওই ছাত্র কমিটির মধ্যে এমন কি আছে যে ওই কমিটি পাওয়া লাগবো? এই কমিটি নিয়ে মারামারি করে রূপায়ণ টাওয়ারের মতো জায়গায় যে এরা মানে একটা পার্টি সেন্টার করলো, এত টাকা এরা কই পাইলো? অল্প কয়েকদিন আগেই তো তারা মাইক ভাড়া দেওয়ানোর জন্য আরেকজনের কাছে টাকা চাওয়া লাগছে। কিন্তু বর্তমানে রূপায়ণ টাওয়ারের মতো জায়গায় তারা অফিস খুলছে। তারপরে এক একটা প্রোগ্রাম করলে আপনার কয়েক লক্ষ লক্ষ টাকার ব্যাপার স্যাপার। তাইলে এত টাকা কই পায়, কই থেকে আসে? আমার মনে হয় ওই মানে বাংলাদেশে আইন দিয়ে এরকমই, ক্ষমতা যারা থাকে দুদক তাকে বিষয়ে মাথা ঘামায় না। এটা হচ্ছে বাস্তবতা। ছাত্ররা যে আশা করছে যে মনে হয় বিশাল একটা কিছু হয়ে যাবে একটা গ্যাফে, আসলে এটার কিছুই হইব না। কারণ মানুষ এগারো মানে গ্রহণ করে নেয়। আপনার ওই যে এই সংসদ ভবনের সামনে যে প্রোগ্রাম করছে, ওই প্রোগ্রামে 70% এই সে আপনি 17 বছরের নিচে, মানে এখনো ভোটারই হয়নি, এগারো নিয়ে জনসমাবেশ করছে। আসলে এই ছাত্ররা মানে একটা দেশ সামলাইবো কেমনি, যে এরা নিজের ভার্সিটিটাই সামলাইতে পারে না। আমার মনে হয় ছাত্ররা সুস্থ হওয়াটা জরুরি। এখনো তারা অসুস্থ আছে। বালা কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো তাদের মধ্যে তৈরি হয়নি। আগে তারা সুস্থ হোক, পরে যা করে করুক। আপনার ঢাকা ভার্সিটি বর্তমানে এফডিসির মতন হয়ে গেছে। প্রতিদিন ধরেন শুটিং চলে, একদিন নাটকের এক পর্ব। তাই সব মিলে বাংলাদেশটা একটা বিনোদনে ভরে গেছে। মানে ছাত্ররা যা আশা করছে তা হইব না। বাংলাদেশের মানুষ ছাত্রকে প্রত্যাখ্যান করছে। আর ছাত্র সমন্বয়ক নামটা এখন আর পছন্দই করে না। প্রয়োজনে মানুষ ভোট বাক্সা ভরিয়া সাগরে ফেলাইবো, তারপরে ভোট দিব না। এরা আসলে ভোট পাওয়ার যোগ্য না। ছাত্রকে সবচেয়ে বড় সমস্যা ছিল এরা ধরেন জনগণের ভাষা বোঝে না। মানে মানুষ কি কইতে চায় এটা এরা বোঝে না। আর এরা মানুষের বিপরীতে চলে। আর বিশেষ করে আপনার যেই দলেরই হোক, সিনিয়র নেতা আছে তো, মানে এরা কোনো নেতারে ভ্যালু দেয় না বা কারোরে মানে না। এটা সবচেয়ে বড় সমস্যা ছাত্রকে। আর এই সমস্যার কারণে একদিন এগারো ফসকাইতে হইব। আমি মনে করি এগোর লেগে অনেক সামনে বিপদ, ওটা আওয়ামী লীগ ক্ষমতায় হোক না বা বিএনপি হোক। বলতে ডক্টর ইউনূস এটা মানে বুদ্ধি করে এই কাজটা করছে। মনে করছে যে ছাত্ররা আমার এই জায়গায় আনছে, তাহলে আমি ছাত্ররা একটা জায়গা প্রতিষ্ঠিত করে দিয়ে যাই। এটা হলো কি সরকারের মিশন। তা আমি মনে করি এই সরকারের আমল সুস্থ ভোট হওয়ার সম্ভাবনা নাই, কারণ সরকারও একটা দলের পক্ষ লয়ে গেছে। আর বিশেষ করে ছাত্রদের যে রাজনৈতিক দল এটা মূলত ডক্টর ইউনূসের দল। আর এই সরকার চাইবই যে এই দলটারে যেমন একটা ভালো পজিশনে নিতে পারে। দেখা যাচ্ছে ছাত্র নাহিদ ইসলাম উনি দায়িত্ব থেকে অবসর গ্রহণ করছে। আর আরো দুইজন লোক আছে দায়িত্বে। এরা মূলত ওই দায়িত্বে থাকে মানে দলটারে কেমনে সেটেল করা যায় টাকা পয়সা দিয়া, মানে এই জন্য ওই দুইজন রয়ে গেছে। আর যে লোক ভদ্রলোক বাইরে গেছে, ওনার তো অ্যাকাউন্ট হিসাব করলে মাত্র 1 লক্ষ টাকা আছে। তাইলে এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রোগ্রাম করে তাই এডি মনে জিন ভরিয়ে দেয় ভাই, বুঝছেন? আপনার ছাত্রগ যে নতুন দল করছে, এই নতুন দলের নাম দেওয়া দরকার ছিল বিডিপি, মানে বাংলাদেশ ডেস্ট্রয়েড পার্টি, বাংলাদেশ ধ্বংসাত্মক দল। এরা তো ধ্বংস দিয়েই শুরু করছে। আর আগে প্রতীক হওয়া দরকার বুলডোজার। এটা হচ্ছে ধ্বংসের একটা প্রতীক। কেউ যদি ভোট না দেয় বুলডোজার দিয়ে আর ঘর বাড়ি ভাঙিয়ে দিব। হাতে তো যথেষ্ট ক্ষমতা আছেই, বুঝছেন? তো ওরা সব মিলে আমরা এই দলটারে পছন্দ করি না। এইগুলো আমাকে সাধারণ মানুষের রেজাল্ট, এইটা আমাকে পছন্দের দল না।